সবাইকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কে কে কোথায় জল ঢাললে আর আমিই বা কোথায় জল ঢাললাম সেই সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ জয়া অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো একেবারে সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি, এখন পুজোয় বসবো। তো পুজো চলাকালীন কোনো ভিডিও ক্লিপ নিইনি, পুজো শেষ হয়ে গেছে তারপর আমি একটা ভিডিও ক্লিপ নিলাম ছোট্ট করে। এরপর বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। এখন আমরা মন্দিরে যাচ্ছি। কোন মন্দিরে যাচ্ছি, কোথায় সেটা, সেই সবটা তোমাদের বলবো, শুধু ভিডিওটা দেখতে থাকো। এই মন্দিরে যাব বলেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, বাড়ির ঠাকুরকে পুজো দিয়েছি, তারপর মন্দিরে যাচ্ছি। আমার মা সবসময় বলতেন মন্দিরে বা অন্য কোথাও পুজো দেওয়ার আগে বাড়ির ঠাকুরকে অবশ্যই ফুল জল দিয়ে তারপর সে অন্য কোথাও পুজো দাও। আর সত্যি কথা বলতে আমি উপোস করতে পারি না, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তাই আগে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপর যাচ্ছি মন্দিরে, যাতে পুজো তাড়াতাড়ি করে হয়ে যায়। তাই জন্য যে মন্দিরে আমরা যাচ্ছি সেই মন্দির আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, একদমই কাছে। আমি ঠিক জানি না, 10 থেকে 15 কিলোমিটার হবে হয়তো। আর দেখো, কথা বলতে বলতে চলে এসেছি। যারা আমাদের বাড়ির আশেপাশে হবে তারা হয়তো চিনে গেছো কোথায় এসছি, কোন মন্দিরে এসছি। যারা যারা ভিডিও দেখে বুঝতে পেরে গেছো এটা কোন মন্দির, তারা তারা কমেন্টে অবশ্যই জানাও, কমেন্টে বলো যে এটা কোন মন্দির। আর আমি কিন্তু একদম শেষে বলবো। আর এদিকে চলে এলাম ঘট নিতে, কারণ ঘট নিতে হবে পুজোর জন্য। তো চলো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আর তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে যে এটা কোন মন্দির। আর আমি মন্দিরে ঢোকার আগেই যে ঘরটা নিয়েছিলাম সেই ঘরটায় জল ভরতে হবে, তো আমি সেখানেই যাচ্ছি জল ভরতে। ওখানে পুকুর মতো আছে, পুকুর নাকি নদী সেটা বুঝতে পারছিলাম না, পুকুর বলেই মনে হচ্ছিল। আর আমি এই পুকুরের মধ্যে, আমিই না শুধু সবাই একে একে করে জল ভরছিলেন। এই জলই মহাদেবের মাথায় ঢালতে হয়, এখানকার এটাই নিয়ম, আর এই জলই শুদ্ধ হতে হয়। এখন যাচ্ছি পুজো দিতে, লাইনে দাঁড়াতে হবে, যদিও সেরকম কোনো ভিড় নেই তারপরেও। তো এখন আমি তো মোবাইলটা সাথে নিয়ে যাচ্ছি না, তাই কোনো ভিডিও করতে পারবো না। পুজো দিয়ে এসে দেখা হচ্ছে। তো ফাইনালি পুজো শেষ, আমি চলে এসেছি। বাবা, এসে দেখি এনাকে সানগ্লাস পরে একদম হিরোর মতো লাগছে। তো ভাবলাম তোমাদের মন্দিরের আশপাশটা একটু দেখিয়ে দিই। এটা মন্দিরের পিছনটা, আর পিছনেই বিএসএফ ক্যাম্প আছে। পরিবেশটা ভীষণ সুন্দর দেখতে, অসাধারণ মেন কথা। তারপর দোকানে চলে এসেছি এই ডগি ট্যাডিটা নিতে, ভীষণ পছন্দ হয়েছিল তাই। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছিলো, ততক্ষণে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় পড়েছে। তখন সবে মাত্র বেলা 12টা বাজে, তখনও সেরকম ভিড় হয়নি। বাট সত্যি কথা, যখন আমরা আসছিলাম তখন যা ভিড় পড়েছিল সেটা একদমই দেখার মতো ছিল। আর আমরা একটু রেস্ট নেওয়ার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য একটু ছায়ার সাইডে চলে এলাম। একটু আড্ডা দেব, একটু গল্প করব, তারপর আমরা বাড়ির দিকে রওনা হব। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তাড়াতাড়ি করে, তার কারণ বেশিক্ষণ উপোস আমি সহ্য করতে পারি না। এমনিতেই আমার 3 দিন থেকে জ্বর চলছিল, জ্বরের মধ্যেই আবার এই পুজো দেওয়া, উপোস করে অনেক বায়না করেছিলাম, জেদ করেছিলাম, তারপর রাজি হয়েছে, এখানে নিয়ে এসেছে। আর সত্যি বলতে এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া, তার কারণ আমি খুব করে চেয়েছিলাম যে শিবরাত্রিতে আমি জল ঢালবো মন্দিরে গিয়ে, কারণ আমার কোথাও যাওয়া হয় না, কারণ এই অসুস্থতার কারণে আমার কোথাও যাওয়া হয় না। তাই একটা সুযোগ পেয়েছি, তাই মিস করতে চাইলাম না। বলার ভয়েস শুনে আশা করি বুঝতেই পারছো। আর তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে জানো তোমরা কে কে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো